হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তবে আজকে এই মুহূর্তে আমার কিন্তু শরীরটা একদম ভালো নেই, কথা বলতেও ইচ্ছা করছে না। তবুও এখনও পর্যন্ত অতটাও অসুস্থ হইনি, যার জন্য এই ভিডিওটা এডিট করছি। আর জানি না কি হবে, শরীরটা খুবই খারাপ লাগছে। কেন খারাপ লাগছে সেটা এই পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবে, কারণ তাছাড়া এর আগে পর্যন্ত ঠিকই ছিলাম। তো আজকে যা যা ঘটেছে দেখলেই বুঝতে পারবে যে শরীরটা কেন খারাপ বলছি। তো যাই হোক, প্রথমেই খারাপ দিয়ে শুরু করলাম সেটা কিন্তু নয়, তোমরা আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারবে, সেটার জন্যই বলে দিলাম প্রথমেই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভালো লাগবে। তো এর আগের দিনে তো দেখলে শাড়ি টাড়ি সব ঠিকঠাক করে রেখেছিলাম। আর আমার বোনের কাছ থেকে চেয়েছিলাম একটা জুয়েলারি, ও দিয়েওছে। তো কোনটা দিয়েছে সেটাও তোমাদের দেখাবো। আর ওই শাড়িটা পরে গেছিলাম, ওই শাড়িটাই আর কি ঠিকঠাক করে রেখেছিলাম পরে যাওয়ার জন্য, সেটা তো তোমাদের দেখিয়েছি। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তবে দেখতে হবে। তবে যাব একটু পরে বলতে সে দুপুর দিকে। তো এখন তো সকালের কাজকর্মগুলো সেরে নিতে হবে, তাছাড়া কে করবে? তো ওইগুলো তো ঠিকঠাক করতে হবে। প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন গোছাতে হবে, কারণ দেখেইছো প্রত্যেক দিন কাচাকুচি করতে হয় ছোটো ছোটো জিনিস, তো সেই জন্যই। আর গুছিয়েও নিতে হবে, তাছাড়া এক পাহাড় হয়ে যায় মাঝে মাঝে, তখন আর গোছাতে ভালো লাগে না। দুটো চেয়ার এমনকি ফুল হয়ে যায় জামা কাপড়ে, তখন আবার বকুনি খেতে হয় বাড়িতে। তার জন্য প্রত্যেক দিন এটা প্রত্যেক দিন করে নেওয়াই ভালো। আর এখন তো শীতকাল, সোয়েটার চাদর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো ঠিকঠাক করতে হবে, কারণ ওইগুলো যদি ওইভাবে থাকে তো নোংরা হয়ে যায়, সেটা পরতে ভালো লাগে না। তারপরে তো এই মিঠি পটি করে আর করে সেই ডাইপারগুলো নিয়ে এলাম, ফেলে দেবো, ওগুলো পরিষ্কার করতে হয় রোজ। আর কালকে তো কাঁথাতে পটি করে দিয়েছে, যার জন্য আজকে আমাকে কাচতে হবে। তো মাঝে মাঝে ডাইপারও করে দেয়, আর বেশিরভাগ টাইমটা ও কাঁথাতেই করে। তো যাই হোক, ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর সেই জন্য এই ড্রাম থেকে জলটা বের করে নিচ্ছি। তো কালকের ভিডিওতে দেখেছো কি না জানি না, আমাদের ঘরে অনেকগুলো বালতি ড্রাম এসবে জল রাখা ছিল, কারণ এই টাইম কলে কালকে প্রচুর জল দিয়েছে, অনেকক্ষণ দিয়েছে। আর আমরা যতক্ষণ জল দিয়েছে প্রায় সব জলই জায়গাতে রেখে দিয়েছি, তাই কালকেও অনেক কাজ হয়েছে ওই জলে, আর আজকেও মোটামুটি 2 বালতি জল রয়ে গেছে। তো আমরা ট্যাঙ্কিতে ওই জলটা নষ্ট না করে এই জলগুলোই নিচ্ছি, তাছাড়া এই জলগুলো তো ফেলা যাবে। তাই সকালের কাজকর্মগুলো ওই জল থেকেই করে নিচ্ছি, ঢাকাঢুকি দিয়ে সব রাখাই ছিল। আর কাঁচা হয়ে গেল, কাঁচা হয়ে যাবার পর ঘরটা মুছবার জন্য জল নিয়ে নিলাম। তো ওটাতে ফিনাইল, ডেটল আর একটু শার্পে নিয়ে নিলাম, কারণ ছোটো ছেলের রুম একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো জানোই করতে হয়। আর মাও সকালে মুড়ি খাওয়ার জন্য তরকারি করে নিচ্ছিল, তরকারির জন্য মশলা বাটছিল। আর এদিকে তো ঘরের রুমে চলে এলাম, বললামই তো ঘর মুছবো, কিন্তু ঘর মুছলে তো আগে নিচটার সমস্ত কিছু তুলে নিতে হবে, তাছাড়া মুছবো কী করে? তো সমস্ত কিছু গোছগাছ করে নিলাম, এরপরে আস্তে আস্তে পুরো রুমটা মুছে নেবো। তবে আজকে ওপর মুছে নিলাম, কোনো কিছু জিনিস সরাইনি বা তুলিনি, ওই যেগুলো যেখানে আছে সেইখানেই রেখে বাকিটা মুছে নিয়েছি। আর মায়েরও আজকে বাইরে মিটিং ছিল, যার জন্য সকাল সকাল রান্নাটা করে দিল, রান্না বলতে মুড়ি খাবারটা করে দিল। আর কারণ মা বেরিয়ে যাবে এরপর, আমরাও সকালে উঠেছি আজকে অনেক, যার জন্য এবার সকাল সকাল উঠলে খিদেও পেয়ে যায় ভালোই। তারপরেই বাবা এলো, আর বাবাও আজকে দেখছি চপ নিয়ে এসেছে মুড়ি খাওয়ার জন্য। তা আমাদের তো ভালোই হলো, মা তরকারিও করেছে আর বাবা চপও এনেছে, দুটো দিয়েই মুড়ি খেয়ে নিলাম, ভালোই লাগলো খেতে, খারাপ কি আর লাগে। আর তারপরে ঘরটাও মোছা হয়ে গেল, ঘরটা। আর আজকে কাজগুলো বাগানোর জন্য খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ ওই যে বললাম যাবো এক জায়গা, তো সেইখানে মনে হচ্ছিলো কখন যাব। তো এবার কাজগুলো পুরোপুরি না হলেও তো আর যেতে পারবো না, কারণ চলে হয়তো যাব, কিন্তু বাড়িতে মিঠি আছে, মিঠিকেও দেখাশোনা করতে হবে, আর সাথে সাথে আমার কাজগুলোও পড়ে যাবে। আর পড়ে থাকলে তো আমাকেই করতে হবে পরে, তার থেকে যখনকার যা কাজ সেটা করে নিয়ে তারপরেই যাওয়া ভালো। কিন্তু আজকে ভালো লাগছিল না, মনে হচ্ছিলো কতক্ষণে যায়। আর আজকে তো যত যাওয়ার জন্য তাড়াতাড়ি করছি, মিঠি ততই কান্না করছে। ও সবসময় আজকে কলে থাকবে, আর নামতেই চাইছে না, খাচ্ছে তাও নামতে চাইছে না। তো ওর আজকে জানি না কি হয়েছে, বাইরে যাব বলছি যত ততই ঝোঁক করে যাচ্ছে, একবার ঠাকমা নিয়ে বসছে, একবার বোন নিয়ে বসছে, একবার মা নিচ্ছে, একবার আমি নিচ্ছি। তো এই করেই ওকে নিয়ে আমরা পাগল হয়ে যাব। আর এখন আমি এডিট করতে বসেছি, সময় পেয়েছি এই কারণেই, কারণ মিঠি আমার পাশে ঘুমাচ্ছে,
অনেক কান্নাকাটি করে তারপরে ঠাকুমাকে ঘুম পাড়িয়েছে, আর সেই জন্য এখন ঘুমিয়ে নিচ্ছে। আর এখন ঘুমালেই তো যেন রাত জাগবে, তো আমারও বেশ ভালোই হয়, ও রাত জাগে আর আমিও ভিডিও এডিট করি, তারপরে পোস্ট করি, আমারও টাইমটা কেটে যায়, আর ও আমরা জেগে থাকে, তো ওর জন্যই আমার এখন ভিডিও ছাড়া হচ্ছে। তাছাড়া ও যদি সকাল সকাল ঘুমিয়ে যেত তাহলে আমিও ঘুমিয়ে যেতাম, কারণ আমি তো বলেইছি বাচ্চা যখন ঘুমাবে তখন টাইম পেলে মায়েদেরও ঘুমিয়ে যাওয়া দরকার। তো ও যেহেতু ঘুমায় না, তাই আমি একদিকে ওকে কোলে রাখি, খাওয়াই, আর একদিকে এইসব কাজগুলো করে নিই। তো ভেবেছিলাম আজকেও হয়তো টাইম করে জল আসবে, সেই জন্যই সকাল সকাল উঠে গেছিলাম, কিন্তু দেখলাম যে না, আজকে কিন্তু আর জল দেয়নি। তো কি আর করা যাবে, জল যখন দেয়নি, উঠেই যখন গেছিলাম, তাই সমস্ত কিছু একে একে করে নিলাম। আর দেখতেই তো পাচ্ছি এতক্ষণে আমি মুখ ধুচ্ছি, এতক্ষণ এমনি বিনা মুখ ধুয়েই কিন্তু আমি কাজকর্মগুলো করে নিয়েছি। আর তারপরে এবার মুখ ধুয়ে খাওয়া দাওয়া করবো, এরপর হরলিক্স খেয়ে মুড়ি খেয়ে নেবো। আর তারপরে এই যে চান টান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছি আবার তোমাদের সামনে। তো এখন মিঠি ঠাকুমার কাছে আছে, আর এই ফাঁকে আমি করে নিয়েছি চান। আর তোমাদের তো বললাম বাইরে যাবো, আর এই শাড়িটা তো তোমরা চিনতেই পারছো, কালকে ঠিকঠাক করলাম, আর আজকে এখন পরে নিয়েছি যাব বলে। তো এর সাথে যে ম্যাচিং করা ব্লাউজটা ছিল সেটা আমি শ্বশুরবাড়িতেই ফেলে এসেছি। তো যাই হোক, এখন তো আর কোনো কিছু ম্যাচিং বলে কিছু নেই, সব কিছু সবার সাথে যায়। তো সেরকমই এই ব্লাউজটা পরেছি এই শাড়িটার সাথে, জানাবে কেমন লাগছে, ভালো না খারাপ, তবে আমার তো মনে হচ্ছে মোটামুটি চলে গেছে আর কি, কাজ চলবার মতো হয়ে গেছে। আর আমি তো মেকআপ টেকআপ করতেও পারি না, মেকআপের কোনো জিনিস জানিও না, যার জন্য কোনো কিছু আমার কাছে নেইও, জানলে না হয় কেনা হতো, কিন্তু আমি তো পারিই না, তো আর কি কিনবো। তাই যেটুকু ওই নেয় সবাই সেরকমই সাধারণ, আমার কাছেও দু একটা জিনিস আছে। তো মেকআপের কোনো কিছুই নেই যে একটু মেকআপ টেকআপ করে যাব। আর এই শীতকাল বুঝতেই পারছো, হাত পায়ের কি অবস্থা হয়, তো সেইটুকুর জন্যই জানি অলিভ অয়েল নেয়, আর মুখে একটু নিলাম ওই ময়শ্চারাইজ করার জন্য আর কি। তো তো চুলে এত জোর ধরেছে কি বলবো, এমন কি করে যে শ্যাম্পু নিয়েছি কে জানে, চুলটা পুরো জোটে ভর্তি হয়ে গেছে। তো বাইরে তো একবার ছাড়িয়ে এসেছি, পুরো জোরটা ছাড়ালাম, আর ঘরে এসে ছাড়াতে যাচ্ছি তখন দেখছি আবারও জোট আছে, ভালো করে ছাড়েইনি। তো যাই হোক, মোটামুটি ছাড়িয়ে নিয়েছি। আর এখন এই যে লিকুইড সিঁদুরটা পরে নেবো, এটা আবার জানো, এটা আবার আমার নয়, আমার মায়ের। তো মা কিনেছিল, মানে বাবা কিনে দিয়েছিল, মা আর পরে না, মায়ের আর পরা হয় না। তো কি করব, দেখলাম হাতের সামনে ছিল, আমিও একটু পরে নিলাম। তারপরে সবাই যা করে, একটু টিপ একটু লিপস্টিক নেয় যেমন, সেরকম আমিও নিয়ে নিলাম, কারণ যাচ্ছি বলেই ফেলি, এবার তোমাদের কথায় যাচ্ছি একটা অন্নপ্রাশনের বাড়িতে। তো সেটা হচ্ছে আমার কাকার মেয়ের অন্নপ্রাশন। তো ওরা মোটামুটি সেরকম বড়সড় কিছু করছে না, ওই ঘরের সবাইকে নিয়েই মোটামুটি অনুষ্ঠানটা করছে, কারণ দুদিন আগেই ওরা কার্তিক পুজোতে বেশ ধুমধাম করেছে। তো তখন যেহেতু আমার ওই শ্বশুর ঘরের দাদু মারা গেছিলো, তো সেই জন্য তখন আর ওদের বাড়িতে যেতে পারিনি, এখানেই ছিলাম কিন্তু যেতে পারিনি, তখন ওষুধ ছিল তাই। তাছাড়া ওরা বেশ কার্তিক পুজোতেই ধুমধামটা করে নিয়েছে, আর এখন আর কাউকে সেরকম খোঁজেনি, আমাদের বাড়িতে যে কয়েকজন আছি আমরা তাদেরকে নিয়ে আর কি হচ্ছে। তবু এই গেলাম, কাকারও আসবে কয়েকজন, সেই জন্য একটু কম সময়ের মধ্যে একটু রেডি হয়ে নিলাম, আর এটাই মানে যথেষ্ট, চলে আসতে হবে এক্ষুনি, যেতে না যেতেই হয়তো চলে আসবে, কারণ মিঠিকে তো আর নিয়ে যেতে পারবো না। তো এখন তো শীতকাল, তাই ওই জন্য একটা শীতের পোশাক নিয়ে নিয়েছি আমি, আর এটা মানে আমার তরফ থেকে। আর আমার মা বাবারা নিয়েছিল একটা হাতের তাবিজ, যেটা ঠাকুমা ও প্রথমেই আশীর্বাদ করার সময় দিয়ে এসেছে, যার জন্য তোমাদের আর দেখাতে পেলাম না। তো তারপরে মা মিঠিকে নিল, আর আমি আর ঠাকুমা আবার যাচ্ছি ওদের বাড়িতে, কারণ আমি একবার দেখে চলে আসি আর খেয়েও চলে আসি, কারণ এবার মিঠিকে আমাকে নিতে হবে, মারা যাবে। তো সেই জন্যই ঠাকুমাকে নিয়ে নিলাম সঙ্গে। ঠাকুমা জাস্ট বাড়িতে এসেছিল, আর তারপরে আমি বললাম যে আমার সাথে চলো, তো আমার সাথে আবার তক্ষুনি গেল। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের আজকে যার অন্নপ্রাশন, সে ঋতুশ্রী। তো ওর নামটা বলেই দিলাম তোমাদের, ঋতুশ্রী। আর কেমন লাগছে ওকে বলবে। আজকে তো জানোই আজকে নাড়া মাথা হতে হয়, তো ও নাড়া মাথা হয়ে তারপরে খেতে বসেছিল। তো দাদু ওকে খাইয়ে দিচ্ছে, মানে আমার ছোট দাদু। আর ও যেন কি ধরেছিল, ও ধরেছিল ওই বইটা, তা ভালোই হলো, পড়াশুনো করবে। আর ওকে যখন একবার টক খাই দিয়েছে ওই লাকিদি, তখন ওর এত কান্না করছিল কি বলবো। আর এই দেখো
এর কি নাম জানি না পুচকিটা, আর একে তো আমরা ললিতা বলেই ডাকি। তো এরও আজকে হচ্ছে অন্নপ্রাশন, আমাদের বাড়ির সামনেই বাড়ি। তো এরও মোটামুটি ওই ছোটোখাটো করেই করছে, যার জন্য বেশি লক্ষ্য জেনে ওরাও ওদের ফ্যামিলি নিয়ে করছে। তো একে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানাবে। সবই হচ্ছে আমার মেয়ের বয়সী, আমার মেয়ের অন্নপ্রাশন আছে ফাল্গুন মাসে, আর এদের তো এই অঘ্রাণ মাসে হয়ে গেল, মানে সবাই একই জুড়ি, বুঝতেই পারছো। আর আমার মেয়ে মায়ের কলে বসে বসে দেখছে ওদেরকে। তো জানাবে কেমন লাগছে এই পুচকেটাকে। ও যাচ্ছে কিন্তু ঘুরতে, ওরও মুখে ভাত হয়ে গেল। তো ওই যে পুকুরে জল দেখাতে নিয়ে যেতে হয়, সেই জন্য নিয়ে যাচ্ছে, কাছেই যেহেতু পুকুর, তাই এটা হচ্ছে ওর জেঠিমা। আর তারপরে বলি তোমাদের, ওদের তো আমাদের যেখানে আর কি ছিল আমার কাকার মেয়ের অন্নপ্রাশন, তো ওদের তখন রান্না হয়নি, যার জন্য আমি বাড়ি চলে এসেছিলাম আর চেঞ্জ করে নিয়েছিলাম। আর এই যে একটা চাদর ঢাকা নিয়ে নিয়েছি, ভেতরে পড়েছি নাইটি। তো কি করব, একদম কাছেই খেয়ে চলে এলাম। আর খাওয়া দাওয়া কিন্তু জমিয়ে হয়েছে, যার জন্য আমার শরীরটা পুরো অসুস্থ হয়ে গেছে। আর এই যে বললাম না ললিতাদের ঘর থেকে দিয়ে গেছে প্রসাদ। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আবার পরের ভিডিওতে দেখা হবে, ততদিন সবাই ভালো থেকো।